সম্মানিত দর্শক, রাস্তা উন্নয়নের কাজ চলছে। কত সুন্দর কাজ। এলাকার দিনমজুরেরা মাটি কাটতেছে। অনেকগুলি মানুষ, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে। অনেক সুন্দর করে রাস্তাটা বাঁধছে, দেখেন সুন্দর করে সলব দিছে। সলব দিছে, মাটি তুলতেছে পুকুর থেকে। পুকুর থেকে মাটি তুলছে, কত সুন্দর সলব করছে। এখানে হয়তো গাছ টাছ বা কলা গাছ টাছ বা কিছু একটা ঘাস টাস লাগাই দিলে দেখতে সুন্দর লাগবে, আর এটা মজবুত হবে। এটা এতে স্থায়িত্ব বাড়বে আর কি। কিন্তু এর মধ্যে কিছু গাছ লাগাইতে হবে, আর ঘাস লাগাইলে এটা আরও সুন্দর দেখা যাবে। কিন্তু দর্শক, একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, সেটা আমি একটু ওই দিক থেকে দেখাচ্ছি। একটু ওই দিক থেকে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এই যে রাস্তার মধ্যে এই যে খট্টর দিয়ে রাখছে। এই যে মাটি কাটতেছে, মাটি এলাকার ভাই ভাতিজা চাচা সবাই আনন্দের সহিত কাজ করতেছে। ওই জাহাঙ্গীর ভাই, ওই যে দেখা যায় সম্ভবত জাহাঙ্গীর ভাই ওটা। সবাই আনন্দমুখর পরিবেশে কাজ করতেছে। আজকে একটু বৃষ্টি ছিল হালকা, যার কারণে একটু কাজটা একটু ঝিমিয়ে গেছে। সবাই একটু মানে গল্পগুজব করে আনন্দ ফুর্তি করে কাজগুলি আরও কালকেও করছেন, আজকেও করতেছেন। সাক্ষাৎকার তো নেব আলম ভাইয়ের। সম্মানিত দর্শক, একটু লক্ষ্য করেন আপনারা। এই যে গাইড ওয়ালটা, এটা অনেক আগের দেওয়া। অনেক আগের দেওয়া গাইড ওয়ালটা কিন্তু দেখেন উপরে মাটির চাপ হেলে গেছে, আবার নতুন করে মাটি কাটা হচ্ছে এর উপর দিয়ে। নতুন করে আবার মাটি ভরাট করে রাস্তাটা সুন্দর করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু গাইড ওয়ালটা আগে থেকেই বাঁকার কারণ হলো উপরে মাটির চাপ বেশি, উপরের মাটির চাপ বেশি, আর নিচে গাইড ওয়ালটা 4 থেকে 5 ফিট ডিপ। 4 থেকে 5 ফিট ডিপ। ডিপ থাকার কারণে মানে গোড়াটা হেলে গেছে উপরে মাটির চাপের কারণে। আর নিচে তো এমনিতেই গর্ত। এই গর্ত থেকে আবার দেখেন, আবার নিচে আবার এই যে মাটি কাটা হচ্ছে। আবার মাটি কাটা আছে, দেখেন কতদূর। এমনিতেই তো গাইড ওয়ালটার ফাউন্ডেশন বা মাটির নিচে আছে 4 থেকে 5 ফিট ম্যাক্সিমাম, 4 থেকে 5 ফিট আছে। তো এখান থেকে দেখেন, এখান থেকে এমনিতেই স্লোপ আরও প্রায় 4 থেকে 5 ফিট, আরও নিচে গর্ত 3 ফিট। তো টোটাল 8-9 ফিট গর্তটা হচ্ছে, আরও হবে, কারণ যেহেতু আরও কাজ বাকি আছে মাটি কাটার এই দিকে। তো 10 ফিট যদি গর্ত হয়, তাহলে 10 ফিট গর্তের কারণে মাটি তো নেমে যাবে এক সময় মাটি নেমে গেলে এই গাইড ওয়ালটা, যে বাঁকা গাইড ওয়ালটা, এটা তো আরও হেলে পড়ে যাবে। কারণ মাটি যখন ধুয়ে নামবে তখন এই গাইড ওয়ালটা এমনিতে 4 থেকে 4.5 ফিট বা 5 ফিট আছে ডিপ। তো আরও 2-3 ফিট যদি মাটি নেমে যায়, গাইড ওয়ালটা থাকবে না। অর্থাৎ উপরে যে সুন্দর করে যে তারা মাটি কাটছে, কেটে সুন্দর করে লেবেল করে দিছে বা একটু করছে, এটা পরে আর থাকবে না, আবার নেমে পড়বে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা কি চিন্তা ভাবনা করে এই কাজটা করতেছেন, তেনারা ভালো জানেন। তবে উন্নয়নের কাজ হচ্ছে, একটু মনোযোগ সহকারে যদি সবাই মিলে কাজটা করা যায়, তাহলে কাজটা আরও মানে দীর্ঘায়িত বা কী বলে কাজটা আরও মানে মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। কাজটা আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হতে গেলে আর একটা নিচে একটা গাইড ওয়াল তো আর একটা দিতে হবে। এবার নিচে আর একটা গাইড ওয়াল দিয়ে তারপরে এই গাইড ওয়াল, 2 গাইড ওয়ালের মাঝ বরাবর আবার ফিলিং করে দিতে হবে, হয়তো খোয়া টোয়া বা একটা কিছু দিয়ে। তবেই হয়তো এটা টিকতে পারে। তাছাড়া তো এটা সম্ভবই নয়। দেখেন আপনারা, একটু দেখেন, মনোযোগ সহকারে দেখেন। দেখেন আপনারা, কারণ পায়ের তলার মাটি সরে গেলে এমনিতেই তো হেলে গেছে, আরও যাবে ভবিষ্যতে।
কিন্তু কাজটা খুব দেখতে সুন্দর হচ্ছে, খুব ভালোভাবে কাজটা করতেছে তারা। দেখেন সুন্দর করে মাটি ফেলাইছে, মাটি ফেলে স্লোপটা দিছে, সুন্দর করে স্লোপটা দিছে। কিন্তু সবই তো ঠিক আছে, এই গাইড ওয়ালটাই তো সমস্যা করবে, এটা আমি শিওর এই সমস্যা করবে। নতুন কোনো গাইড ওয়াল না দিলে এই গাইড ওয়ালটা সমস্যা করবে। দেখেন উপরের মাটির চপ এমনিতেই হেলে গেছে, আবার এর উপরে আবার মাটি ফেলে নতুন করে রাস্তাটা তৈরি করতেছে তারা। আবার গর্ত নিচে, এখান থেকে এরা গর্ত, এখান থেকে এরা গর্ত, এখান থেকে এরা গর্ত, এখান থেকে এরা গর্ত। তো আমি একটু নিচে যাই, একটু নিচে গিয়ে দেখি আর একটু নিচে গিয়ে আর একটু দেখি। হ্যাঁ কত করে হাজিরা দেয়, কত করি ভাগনা? 400 টাকা। এত কম কে? 400 হাজিরা। আমি তো কাজে নিলে তো দেই 350 300 করে দেই। সরকারি কাজ এত একটু বায়াররায় দেন। হ্যাঁ একটু সবাই একটু মনোযোগ সহকারে কাজ করুক। সাক্ষাৎকার নাও কারো কেমন লাগে? হ্যাঁ সাক্ষাৎকার কি নেই, বাবু ভাই নাই? হ্যাঁ ও বাবু ভাই আছে তো। কেমন বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন কাজ বাজ কেমন হচ্ছে? কাজ তো ভালো হচ্ছে, গাইড ওয়ালটা দিলে খুব ভালো হতো। আর একটা গাইড ওয়াল দিলে ভালো হইতো। হ্যাঁ দেখেন দর্শকবৃন্দ, ভাই কিন্তু এক দিন মজুর। হ্যাঁ সে কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছুই জানে না, তারপরে তিনিও মনে করতেছে যে এখানে আর একটা গাইড ওয়াল হলে ভালো হয়। হ্যাঁ আর একটা গাইড হলে ভালো হয়। হ্যাঁ এখনই হেলে গেছে। এই দেখেন ফাউন্ডেশন দেখা যায় নিচে, এই যে ফাউন্ডেশন এই যে ফাঁকা, এই যে সিসি, এই যে দেখেন ইটের ওয়াল, এই যে নিচটা পুরোটাই ফাঁকা। আমি তো দূর থেকে বলছিলাম যে 4 ফুট 4.5 ফুট মনে হয় মাটির নিচে আছে, গর্ত করা মাটির নিচে আছে, কিন্তু তা তো না। এই দেখেন কংক্রিট ঢালাই করে তার উপরে ইট গাঁথনি। হ্যাঁ আর কিছু ওই যে আরসিসি পিলার, প্রিকাস্ট আরসিসি পিলার এগুলি বসাই দিয়েছে, হয়তো 4 ফিট 4.5 ফিট ডিপ আছে, এখনই হেলে গেছে দেখেন। হ্যাঁ এই যে ক্রাক করছে, এখানে ফেটে গেছে এই জায়গায়। তার উপরে মাটির চাপ। আমাদের আলমগীর ভাই আছে, আলমগীর ভাই, হ্যাঁ তিনি অনেক ভালো মানুষ, তিনি সম্পর্কে অভিজ্ঞ। তিনি আমাকে প্রথমে বলছেন যে ভাই আপনি একটু দেখেন, তাই আমি একটু ভিডিও করলাম। এই আলমগীর ভাই, হ্যাঁ দেখেন এখান থেকে এই জায়গাটা স্লোপ দেখেন কত দূর, আরও 4-5 ফুট, 4-5 ফুট, এখান থেকে আরও 3-4 ফুট, তার মানে আরও টোটাল 8-9 ফুট যদি গর্ত হয়। এমনিতেই তো ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন তো দেখালাম, ইটের ওয়াল। আর যে প্রিকাস্ট আরসিসি পিলারগুলি গাড়া আছে হয়তো ম্যাক্সিমাম 4 থেকে 4.5 ফুট ডিপ আছে, এর চেয়ে বেশি নাই। এই মাটিটা যদি ধুয়ে নেমে যায় তাহলে নিচের মাটি ফাঁকা হয়ে গেলে ফাউন্ডেশন আরও বাইর হয়ে যাবে। এই দেখেন মাটি নেমে যাওয়ার কোনো ফাঁকা, এই যে নিচে ফাঁকা, এই যে ফাঁকা। এত সুন্দর করে কাজ করতেছে তারা মনোযোগ দিয়ে। হ্যাঁ আমাদের কবুজ চাচা আছে বোধহয় এখানে, এই যে কবুজ চাচা, হ্যাঁ এত সুন্দর করে কাজটা করতেছে। যদি কাজটা আবার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে তো কী হইলো কষ্ট করে। হ্যাঁ সরকার এত টাকা বাজেট করছে, সরকার কাজ করতেছে, ভেঙে গেলে তো সরকারের দোষ হবে। হ্যাঁ তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু যদি এটাকে আর একটু কীভাবে কী করা যায়, স্থায়িত্ব বাড়া যায়, আপনারা সেই দিকে লক্ষ্য করবেন। হ্যাঁ হ্যাঁ আমাদের ভাগ্নিয়া সম্ভবত ইনি ঠিকাদার, সাব ঠিকাদার ভাগ্নিয়া ভালো মানুষ, উনি দেখে শুনে কাজটা করাইতেছে। ভাগ্নিয়াও বলতেছে যে একটা গাইড ওয়াল নাকি হওয়ার কথা বা দিবে। হ্যাঁ যদি একটা গাইড ওয়াল দেয়, তাহলে আবার ফাউন্ডেশন মানে মাটি খুঁড়তে হবে, ফাউন্ডেশন দেওয়ার জন্য মাটি খুঁড়তে হবে, 4-5 ফুট মাটি খুঁড়বে, খোঁড়ার পর আবার ইটের ওয়াল গাঁথবে না, আরসিসি ঢালাই দেবে, সিসি রড দিয়ে। ইনি বলতেছে যে এই গাইড ওয়ালের পাশ দিয়ে আর একটা রড দিয়ে ঢালাই হবে আর কি, মানে আরসিসি ঢালাই হবে আর কি। হ্যাঁ যদি হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে তো মনে করেন তো আর কি বুঝতেছেন, এটা পুরোটাই ভেঙে পড়ে যাবে, থাকবে না। তাহলে ভাগিনা কে বলছে এটা আর একটা গাইড ওয়াল হবে, আরসিসি ঢালাই? এটা কে বলছে এই কথা? এটা হবে কন্ট্রাক্টরে বলছে হবে। যাক আলহামদুলিল্লাহ, কন্ট্রাক্টর বলছে হবে, তাহলে তো ভালো। তাহলে সুন্দর কাজটা আরও সুন্দর থাকবে, বেশি দিন স্থায়িত্ব হবে। হ্যাঁ দেখ আপনারা কাজ করেন ভাগ্নিয়া, ঠিক আছে তুমি দেখাশোনা করো। আর এদিকে কি নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে নাকি? 60 টাকা করি।
জনাকে 60 টাকা নাস্তা ও জন বুঝি 60 টাকা বা নাস্তার জন্য বাজেট আছে। যাক ভালো। দর্শকবৃন্দ এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।